অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ প্রথম ইনিংসে 285 রানের টার্গেট দিয়েছে। অর্থাৎ অস্ট্রেলিয়াকে এই ম্যাচ জিততে হলে 285 রান করতে হবে। যদিও 15টা রান কম হয়ে গেছে, বাংলাদেশ যে পজিশনে ছিল সেখান থেকে 300 রান করাই যেত। তবে মোসাদ্দেক হোসেন সৈকতের কথা বলতেই হয়। এভাবেও ফিরে আসা যায়, সেটা মোসাদ্দেক হোসেন সৈকতকেই দেখলেই বলা যায় আর কি। বাংলাদেশ আসলে মোসাদ্দেক হোসেন সৈকতকে প্রথম ওয়ানডেতে দলে নিয়েছে, এবং কেন মোসাদ্দেক হোসেন সৈকতকে দলে নেওয়া হয়েছে তার প্রমাণ কিন্তু মাঠের ক্রিকেটে মোসাদ্দেক হোসেন সৈকত এই প্রথম ওয়ানডেতে দেখিয়ে দিলেন। দুর্দান্ত একটা ইনিংস খেলেন মোসাদ্দেক হোসেন সৈকত। 70 বলে 86 রানের একটা দুর্দান্ত ইনিংস, যেই ইনিংসে ভর করেই বাংলাদেশ 285 রানের লক্ষ্য দাঁড় করায় 8 উইকেট হারিয়ে। মোসাদ্দেক হোসেন সৈকতের একটু হয়তো বা আফসোস থেকেই যাবে, 14টা রান তিনি কম করেছে, না হয় সেঞ্চুরির দেখাটা পেয়ে যেতেন। দীর্ঘ 4 বছর পর মোসাদ্দেক হোসেন সৈকত বাংলাদেশের জাতীয় দলে ব্যাক করেছেন, এবং ব্যাক করার পরই দুর্দান্ত একটি ইনিংস খেললেন। 70 বলে 86টি রান করেছেন। বাংলাদেশ আসলে যেই পজিশনটাতে ক্রাইসিসে ছিল, অর্থাৎ একজন ফিনিশারের অভাব ছিল, সেই ফিনিশারের অভাবে বাংলাদেশ শেষ দিকে এসে একটি বড় সংগ্রহ করতে পারছিল না। সেই জায়গাটাতেই মোসাদ্দেক হোসেনকে সুযোগ দেওয়া হয়েছে, এবং প্রথম ম্যাচেই দীর্ঘ 4 বছর পর ফিরেই প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে দুর্দান্ত একটি ইনিংস তিনি খেলে ফেলেছেন। অর্থাৎ 70 বলে 86 রান করেছেন, 122-এর উপর তার স্ট্রাইক রেট ছিল। অর্থাৎ মোসাদ্দেক হোসেনের কল্যাণেই বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সংগ্রহটি দাঁড় করিয়েছে, সেটা বলাই যায়।